হায় হায়, জল 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 হ্যাঁ। না হলে মরে যাবে তো, রোদ সহ্য করতে পারেন, খুব বেশি গরম সহ্য করতে পারেন। ওই জন্য ঢাকা দিয়ে রাখ। না সাপটা তো বেশ ফর্সা তো দেখা যাচ্ছে। জড়িয়ে গেছে, আরো বেশি জড়িয়ে গেছে। দাদা ভিডিও দেখা যাচ্ছে। ও বাবা, জাল পুরা পুরি যাবে, বেঁকে পুরো পুরা পুরি ডাং জড়ানো ছিল, জড়িয়ে গেছে, জড়িয়ে গেছে ওই ঘাড়ে ঘাড় কাদা গেছে, আবার মাথা ঢুকে গেছে। দাঁড়া, তোরা আবার স্কুল চলে যা। ফুল স্ক্রিনে দিবে না, দরকার দূর থেকে। ওই 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 ছাড়, ওরকম পাক দিবে বলে ভয়ে মুখ ধরে। কি একটা এই তো মাছ টাছ কি জড়ি ছিল সব, ওই সব না মাছ ছিল না, এমনি ছিল। মাছটা আমাকে দি, কাছে কাছে দে, এমনি জাল ওখানে পড়েছিল আর ওখানে রাত্রে যেতে ছিল। দেখুন এই মুহূর্তে উপস্থিত আছে কৃষ্ণনগরে, আমার পাশের গ্রাম। সাইডে হচ্ছে গিয়ে বাণীতীর্থ হাই স্কুল, বাণীতীর্থ হাই স্কুলের ঠিক পেছনেই দেখুন একটা বড় র্যাট স্নেক, অত্যন্ত উপকারী একটা অংশ। এটা নির্বিষ সাপ, মানুষের কোনো ক্ষতি করে না, বরং উপকার করে প্রচুর। কি উপকার করে দেখবেন, পুকুরের পাড়ে ইঁদুরের বাসা, ধান আপনি বাড়িতে রেখেছেন, ইঁদুর দেখবেন বস্তা কেটে আপনার ধান বয়ে নিয়ে চলে যাচ্ছে, চাল বয়ে নিয়ে চলে যাচ্ছে। কোথাটা বাজারে শুনি না, ধান কাটছে, চাল কাটছে, বাগান বাড়ি কেটে খাচ্ছে, গণেশের বাহন ইঁদুর। এ হচ্ছে সেই ইঁদুরকে নিয়ন্ত্রণ করার কাজ করে, ঠিক আছে। প্রত্যেকটা প্রাণী হচ্ছে গিয়ে আমাদের প্রকৃতির জন্য অত্যন্ত দরকার। আর দাদা ডেকেছিলেন আমাকে, উনি মারেননি, ধরেননি, কিছু করেননি, বরং একে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলেন যাতে না রোদ লাগবে গায়ে। আমি বাড়িতে ছিলাম না, থাকলে হয়তো তাড়াতাড়ি এসে করে দিতাম। ওই ছাড়, এদের গায়ে না প্রচন্ড গন্ধ করে, ছাড় করেছি দেখুন, আবার জড়িয়ে নিচ্ছে, ছাড়। পেঁচানো স্টাইলটা দেখুন, বিশাল বড় একটা র্যাট স্নেক। সোজা কথা আমাদের ভাষায় বলি ঢ্যামনা সাপ, দাঁড়ার সাপ, খুব সুন্দর। হ্যাঁ আশটা উঠে গেছে, তোমার হাতের নিচে দাঁড়িয়ে আছে, এই যে গলার কাছে, গলার কাছে আর কোনো ক্ষতি করবে না, এখানে থাকলে আপনাদেরই ভালো। চলে যা,
এই যে দাদা, দাদার নাম বলুন। মনিরুল আলম। আচ্ছা, দাদার নাম হচ্ছে মনিরুল আলম। দাদা হচ্ছে আমাকে ফোন করেছিল, মোটামুটি সাপটাকে মুক্ত করে দেওয়া হলো, মাঠে চলে গেল। আর সামনে হচ্ছে, এটা হচ্ছে বাণীতীর্থ স্কুল।